হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো এই যে দেখছো আমার পাপা আজকে কি সুন্দর বসে বসে পড়াশোনা করছে। কিছু তো পড়তে পারিনি, তবু এই বইটা এই দিক থেকে এদিকে উল্টাবে, এদিক থেকে এদিকে উল্টাবে। বইয়ের পাতা শুধু উল্টানো পাল্টানো কাজ। এই পড়াশোনা তো করেই না, দুষ্টুমি করে। তো এখন দুপুর 1টা বাজে। তো আমি আজকে দুপুর টাইম থেকে ভিডিওটা শুরু করলাম। তো দেখতে থাকো, আজকে আমাদের বাড়িতে নারায়ণ পুজো দেব। তো দেখো আমরা কি করি। তো বিকালে আমরা ফুল, বেলপাতা, ধূপ বা আমের প্রলেপ সব নিতে গিয়েছিলাম। তো ওইদিকে পাশের বাড়িতে একটা কুকুর দেখেছে। কুকুরটা দেখে আমার পাপা খুবই বায়না করছে, কুকুরটার সাথে খেলা করবে। তো আমিও নিয়ে গেলাম ওদের বাসায় ওকে খেলা করানোর জন্য। তো কুকুরটা দেখেও খুবই খুশি, আর কুকুরটাও ওকে দেখে খুব খুশি। দেখো কিভাবে খেলা করছে দুজন মিলে। ডগে কি করে? যা ডাকতে ডাকতে ডগে ডাকতে। এই আসো 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 আসো। ডাটা কারণে বৃষ্টি চলেছে। ডালি করলা আর এখানে দেখো ওরা কাকা আর ভাতিজা মিলে কিভাবে গেম খেলছে মোবাইলে। আমি এদিকে পুজোর আয়োজন করছিলাম। ফার্স্টে ভেবেছিলাম ওকে ঘুম পাড়িয়ে দেবো, ও খুবই ঘুম পেয়েছিল, কিন্তু না, ও ঘুমাবে না, খুবই বায়না করছে। ওর সাথে আমিও ঘুমায় থাকবো, ঘুমানোর জন্য বায়না করছে। তারপর দুটো বকু দিয়েছি, বকুনি দেওয়ার পর কাঁদতে কাঁদতে ওর কাকাইয়ের কাছে গিয়েছে। আর এই দেখো কাকাই ওকে গেম দেখাচ্ছে, গেম খেলছে দুজন মিলে, কি সুন্দর। এই যে এখানে আমি কল্কি নারায়ণের আসন পেতেছি। উপরে কাপড় বিছিয়ে দুটো কাঠি দিতে হয়, 5টি কাঠি দিতে হয়। কে কে কার কার বাড়িতে কল্কি নারায়ণ পুজো দাও আমাকে বলবে। আর অবশ্যই জানো কল্কি নারায়ণ ঠাকুরের পুজো কীভাবে দিতে হয়। এই যে আমি কল্কি নারায়ণ ঠাকুরের ফটো বসিয়ে সব রেডি করে নিলাম। আর এদিকে আমার পাপা দেখো আমার কোলে এসে বসেছে, আমার সাথে কথা বলছে কি করব কি না। দেখো, তো পুজো দেওয়ার জন্য এসেছি বলে ও কাঁদতে কাঁদতে, কান্না করতে করতে আমার কোলে এসে বসেছে। কি দিচ্ছি, ওটা কি, সব ইশারা দিয়ে আমাকে বোঝাচ্ছে। এই দেখো তোমরা, কত কথা বলছে। আর কারা কারা কল্কি নারায়ণ পুজো দাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এখন আমি কল্কি নারায়ণ পুজোর ঘরটা বসাবো। এই দেখো বসিয়ে দিলাম ঘর। আর এটাকে বলে কল্কি। যারা কল্কি নারায়ণ পুজো দেয় তারা তো অবশ্যই জানবে এটা কি। আর এটা হলো তামুক লাগে কল্কি নারায়ণ পুজোতে। আর এরগুলো হলো টিক্কা। এইটাও হলো মেন জিনিস, এটা ছাড়া কল্কি নারায়ণ পুজো হয় না। তো আমি সব আয়োজন করে ফেলেছি। এ দেখো ভোগের থাল সাজানো হয়ে গেছে, মোমবাতি ধূপকাঠি সবই সাজানো হয়ে গেছে। এখন বাস পাঁচালিটা পড়া বাকি আছে। তো আমার পাঁচালি পড়া শেষ, পুজো দেওয়া শেষ। এখন এই কল্কিটা, যারা কল্কিটার পুজো দেয় তারা অবশ্যই জানবে কল্কি টান দিতে লাগে। আর এদিকে দেখো আমার পাপা কাশি নিয়ে বসে আছে, ও একটু পুজো দিয়ে দিল এই ফাঁকে। তো এই যে সবাই বসে গেল, 3জন বা 5জন লোক লাগে কল্কি নারায়ণ পুজোর এই কল্কিটা টান দেওয়ার জন্য। তোমরা কিছু মনে করবে না, যারা কল্কি নারায়ণ পুজো দেয়, এটা হলো কল্কি নারায়ণ ঠাকুরের মেন প্রসাদ। এটা না টান দেওয়া হলে কল্কি নারায়ণ পূজা পূরণ হয় না, সম্পূর্ণ হয় না। তো যাদের বাড়িতে কল্কি নারায়ণ পুজো দেয় তারা অবশ্যই জানবে কিভাবে কল্কি নারায়ণ পুজো দিতে লাগে বা কি লাগে।
তো এদিকে দেখো আমার পাপা একটু ডান্স করে ফেলছে, ও খুবই আনন্দে আছে কারণ ও ননো আর মনু আসবে বলে ও খুবই খুশি। আর এই কলকাতার পুজোটা দেওয়া হয়েছে আমার পাপার নামে। আমার পাপার শরীরটা বেশি ভালো ছিল না, তার জন্য ওর জন্য মানুষই করেছে যে ওর শরীরটা ভালো হলে কলকাতার পুজো দেবো। এতে করে কি সুন্দর ডান্স করছে। আর ডান্স করতে করতে এদিকে ওর মনু আর ননো এসে পড়েছে, আর মনু আর ননকে তো পেয়ে ও খুবই খুশি। এরকম ননকে কি জানি দেখাচ্ছে, ওইদিকে বাতাস আসছে, ওইদিকে হাম্বা আছে, কত কিছু দেখাচ্ছে ননকে। আর এখানে মাহি মোবাইল দেখছে। এই দেখো কি করছে পাপা, ও ননকে কি জানি বলছে, কত কথা বলে নন আসলে ননর সাথে। আর এদিকে এখনো কলকি টান দেওয়া হচ্ছে, কলকি টান দেওয়া হয় না কারণ একটু একটু দেরি লাগে, কারণ 5 বার দিতে লাগে, পাঁচবার করে সবার দিতে লাগে। আর একদিকে ও ননকে একটু ডান্স করে দেখিয়ে দিচ্ছে কিভাবে ডান্স করতে লাগে, কাশি বাড়ি দিয়ে দিয়ে ডান্স করছে। আর এখন আমাদের পুজো টুজো কমপ্লিট, প্রসাদ দিয়ে দিলাম সবাইকে। প্রসাদ টসাদ খাওয়ার পর এখন আমার মা আর মাহি বাড়িতে চলে যাবে। আর এই দেখো মাকে একটা কাঁচা কাঁঠাল এনে দিয়েছি, এটা দিয়ে মা বলে তরকারি রান্না করবে, অনেকদিন ধরে বলছিল কাঁঠালের তরকারি করবে। আর এই দেখো ব্যাগটা নিয়ে আমার পাপা কি করছে, টানাটানি করছে, কারণ ও কান্না করছে। ও চলে যাবে মার সাথে, মার কুল থেকে নামছে না। এই দেখো পিছে পিছে চলে যাচ্ছে মার, ও ননর বাড়িতে যাবে। এই যে এবার তো কুলেই উঠে পড়েছে, ও আর থাকবে না, ও এখন বাড়িতে যাবে, ননর বাড়িতে যাবে। সবাইকে টাটা দিয়ে দিচ্ছে, ও ননর বাড়িতে যাবে। আর পিছন দিয়ে মাকে ঠেলছে হাত দিয়ে, যাও যাও বাইরে যাও। সবাইকে, আমাকেও টাটা দিয়েছে, ওর পাপাকেও টাটা দিয়ে দিয়েছে, ওকে ননর সাথে বাড়িতে চলে যাবে। তো এখন মা আর মাহি বাড়িতে চলে যাচ্ছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।